জীবনে ফার্স্ট টাইম চিকেন রোল তৈরি করতে চেয়েছিলাম, যা একটা নাজেহাল অবস্থা হইছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চিকেন রোল তৈরি করতে চাইছিলাম, ভাবছিলাম যে শুক্রবার তো চিকেন রোল দিয়ে নাস্তাটা করি। তো এখানে আমি নিচ্ছি মুরগির মাংস আর আলু কুচি, মুরগির মাংস আর আলু কুচি নিচ্ছি। আর এখানে আমি সুন্দর করে ডোটা আগে তৈরি করে নিতেছি। সুন্দর করে হালকা পরিমাণ তেল দিছি, পানি দিছি, লবণ দিছি পরিমাণ মতো দিয়ে আটাটা আমি সুন্দর করে রেখে দিছি, রেস্টে রেখে দিছি। দেওয়ার পর আমি সুন্দর করে এই তরকারিটা আমি তৈরি করে ফেলতেছি। আর এখানে আমি মসলা সব কিছু দিতেছি, দিয়ে এটা সুন্দর করে আমি এটা সুন্দর করে ভাজা ভাজা করে আমি তৈরি করব। ভাজা ভাজা না করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, আর অবশ্যই তরকারিটা ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি কখনোই তৈরি করি নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই, সত্যি কথা বলতেছি। আমি ফার্স্ট টাইম করতেছি আর কি, এটা আমি নিজের অভিজ্ঞতায়। তো আমি কিন্তু কোনো রান্না যাই কিছু হোক, আমি কোনো কাউকে ফলো করি না। যাই হোক, আমার বাজিটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ছোট ছোট করে লেচিটি বেলে সুন্দর করে এভাবে ভরে নিতেছি। যাই হোক, আমার কিন্তু খুবই হাসি পাচ্ছে। হাসেন আর যাই করেন, আমি কিন্তু যাই হোক, হয়েছে তো নাকি চলবো আর কি। আপনারা তো খেতে আসবেন না নাকি? আপনারা যেদিন আসবেন খেতে, তখন আমি ভালো করে তৈরি করব। কি করব বলেন, আমি পারি না যে জিনিস সেই জিনিস। আর যাই বলেন, আমার কিন্তু ভাজা পোড়া এই যে সিঙ্গারা কিন্তু আমার পছন্দের একটা খাবার, বুঝতে পারছেন? তো সিঙ্গারাটা কিন্তু আমি সেরকম একটা ভালোভাবে পারি না, তাই আমি সিঙ্গারাটা বানাই না আর কি। চেষ্টা করি নাই এখনো, একদিনও। তো করব, সমস্যা নাই। তো এখানে আমি সুন্দর করে সবগুলো এভাবে বানিয়ে নিতেছি। আর সাথে আমি ভাবছিলাম যে হয়তো তেল দেওয়া অবস্থায় যে এটা আটা না দিলে লাগবে না, কিন্তু না, নিচে লেগে যায়। আর এখানে আমি সুন্দর করে, তাই হালকা পরিমাণ আটা দেওয়া লাগছে আর কি। তখন আমি সুন্দর করে সবগুলো বানানোই শেষ। আর আমি ভাবছিলাম হয়তো গোলাটা মনে হয় যে সিদ্ধ করে নিলে মনে হয় অন্যরকম লাগতো, নরম হইতো আর কি, সফট একটু বেশি হতো। এমনি কিন্তু মচমচে হয়েছে, কিন্তু এটা আপনার নরম যে একটা ভাব, ওটা হয় নাই। তো হয়েছে আমার বানানো শেষ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, যা হয়েছে হয়েছে। তো আমি এখানে তেলটা বেশি গরম করি নাই, কারণ বেশি গরম করলে ভিতরে পুড়ে যাবে, উপরে পুড়ে যাবে আর ভিতরে হবে না, এই কারণে। তো এখানে সুন্দর করে হালকা মিডিয়াম তেল গরমে আমি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে এগুলো এভাবে, তো দিয়ে দেওয়ার পরই দেখলাম যে সুন্দরভাবে ফুলে উঠছে। যাই হোক, ভালোই লাগছে। নিজের হাতে বানানো কি আর বলবো বলেন? তো হোটেল থেকে ভালো আমি মনে করি, যে ফার্স্ট টাইম আর কত ভালো হবে। সবাই দোয়া করবেন আরও যেন ভালো করে বানাতে পারি, বানাতে গিয়ে আপনাদের দাওয়াত করে খাওয়াতে পারি। আমি কিন্তু এই জিনিসটা ট্রাই করি নাই কখনো, কিন্তু আমি সব জিনিসই পারি আল্লাহর রহমতে। যাই হোক, যা হয়েছে হয়েছে, ভালো হয়েছে। মনে হয় সিদ্ধগুলাটা হলে মনে হয় আরও বেশি ভালো হতো। এই যে দেখেন, ভালোই হয়েছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবার জন্য ভালোবাসা রইল।